কথায় আছে রথের দড়িতে টান পড়লেই নাকি মা দুর্গা আসেন। আর সত্যিই তো মা দুর্গার আসার সময় হলো। হাতে কিন্তু আর বেশি সময় নেই দুর্গোৎসবের। ইতিমধ্যেই চলছে খুঁটি পুজো, আর আমি এই মুহূর্তে চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে, যেখানে কাজরাই আর্টসের মনসুন এক্সিবিশন শুরু হয়ে গেছে চ্যানেল পার্টনার টুডে স্টোরি। আর আমার পেছনে দেখুন দুটো ছবি রয়েছে। একদিকে রয়েছে জগন্নাথ দেব, কিছুদিন আগেই উল্টো রথ হয়েছে, মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে গিয়েছেন প্রভু। আর আরেক দিকে রয়েছে কিন্তু মা দুর্গার আবাহনের ছবি। একেবারেই তাই বলছিলাম যে মা আসার সত্যি সময় হয়েছে। আর এখানেও কিন্তু একেবারে উৎসবের আমেজ। প্রায় 50 জন শিল্পী তাদের বিভিন্ন ধরনের শিল্প, তাদের আঁকা তুলে ধরেছেন এই এক্সিবিশনে। কথা বলবো আয়োজকদের সঙ্গে, কথা বলবো শিল্পীদের সঙ্গে, আর ঘুরিয়ে দেখাবো তাদের ছবিগুলো। চলুন যাই। বৃষ্টিও শুরু হয়ে গেছে, বর্ষাকালও চলে এলো, উদযাপনও শুরু হলো। এবারে কি কি ছবি রয়েছে? অনেক ছবি দেখতে পাচ্ছি। কোন কোন ছবি নজর কাটছে? কোন কোন নজর কাটছে আমি তো অর্গানাইজ করছি। এতগুলো ছবিকে এনে দেয়ালে প্রপারলি সাজানোর দায়িত্ব আমার আর কাজল ভট্টাচার্য ভাদুরী। ফলে এখনো ছবিগুলোকে কিন্তু সেইভাবে সুন্দর করে দেখে উঠতে পারিনি। কার ছবি নজর কাটছে এই কথা এক্ষুনি বলা ঠিক হবে না। ছবি সব ভালো এসছে, সবাই প্রচুর পরিশ্রম করেছে, এটাই বড় কথা। ভালো মন্দ তো সবার আলাদা আলাদা হয়, সবাই প্রচুর পরিশ্রম করেছে, একদম প্রাণ মন দিয়ে ছবি আঁকছে। ছবি দেখলেই বুঝতে পারবেন ভালো ছবি এসছে। গ্যালারি ছবি দিয়েছেন 46 জন, 46, আর 2 জন আছেন আমন্ত্রিত শিল্পী। মানে কতদিন চলবে আর টাইমিংটা যদি বলেন? 11 থেকে 17 জুলাই 2025 দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এটা আমাদের কাজরাই আর্টের 28তম এক্সিবিশন। বর্ষাকাল শুরু হয়ে গেছে, তার মধ্যে বর্ষার এই উদযাপন, অনেক রকমের ছবি দেখতে পাচ্ছি। কেমন লাগছে আর কি কি বিশেষত্ব রয়েছে ছবি? এখন তো আমি সবে ঢুকলাম, এখনো সব ছবিগুলো দেখিনি। তবে কাজরাইয়ের শো খুব ভালো হয়। ওরা যারা পার্টিসিপেটিং আর্টিস্ট এরা প্রত্যেকেই ভালো কাজ করে, এবং নতুন নতুন সব শিল্পীদেরকে দেখা যায়। মানে সিলেক্টিভ সব কাজ, এমন কিছু নয় যে যা হোক একটা এঁকে দিয়ে এখানে দিলাম। অন্যান্য শোতে যেটা দেখা যায় এখানে সেটা হয় না। খুব ভালো কাজ ওরা সিলেক্ট করে এবং সুন্দর এক্সিবিশন হয়। বর্ষাকালে যেমন প্রকৃতি ভিজে থাকে, সেই সময় কি ওয়াটার কালার বেশি ভালো হয়? এটার কোনো মানে নেই। ভিজে থাকলেই তো বর্ষাকালে সেটা তো যে মিডিয়ামের উপর কাজ করছে তার উপরে ডিপেন্ড করছে। ওটা কোনো। আর কি কি ধরনের ছবি দেখতে পাচ্ছেন এখানে? মানে প্রকৃতির ছবিও দেখতে পাচ্ছি, অনেক রকমের আর্টও দেখতে পাচ্ছি। হ্যাঁ, নানান রকম আছে। ফিগারেটিভ কাজ রয়েছে, দেবীগুলো করেছে, সব নানান রকম এক্সপেরিমেন্টাল কাজ এখানে দেখা যাচ্ছে। মিডিয়াম নানা রকম আছে ব্যবহার করেছে, এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। অল্প বয়সের ছেলে মেয়ের মধ্যে প্রচুর আছে, তাদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল যদি ওরা রেগুলার চালিয়ে যেতে পারে। চালিয়ে যাওয়াটা একটা কঠিন, কারণ এটা রোজগারের রাস্তা নয়। ফলে এটাকে সাইডে রেখে রোজগারটা আলাদা ভেবে যদি চালিয়ে যায় তাহলে সাকসেস পাবে। তবে যে কোনো জিনিস রাতারাতি হয় না, সময়ের ব্যাপার। কাজরাই আর্টসের এক্সিবিশন মনসুন যেখানে সেলিব্রেশন চলছে, কেমন লাগছে গোটা বিষয়টা? খুবই ভালো লাগছে। ভালো ভালো ছবিও আছে, এদের সিলেকশন খুব ভালো। আমার কাজরাইকে আমি অনেক দিনই চিনি। সুমিত ভাদুরী, কাজল ভাদুরী, ওরা যে অর্গানাইজ করে এগুলো সত্যি দেখবার। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে ছবির সিলেকশনগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ছবির মধ্যে ভ্যারাইটি, যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো ভ্যারাইটি নানা রকমের আছে। এক একটা কর্নার থেকে দেখলে প্রত্যেকটা ছবি ইন্ডিভিজুয়ালি ভালো। মানে এমন করা যাবে না যে এটা ভালো এই জন্য, এর জন্য। এরা প্রত্যেকে নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। শিল্পীর সত্তাটাই হচ্ছে ওটা। ছবি অ্যাট এ গ্লান্স ছবি, কিন্তু যখন ওটা একটা জায়গায় কনসেন্ট্রেট করব, তখন ছবিটা ওই বিষয়টা আমার ভেতরে কতটা জায়গা করে নিল, দ্যাট ইজ দ্য পয়েন্ট।
দুর্গাপুজোর সময় হয়ে এলো, আর আমার পিছনের ছবিটাই কিন্তু একেবারে তার জ্বলন্ত উদাহরণ। শিল্পে ফুটে উঠেছে। আমি শিল্পীর সঙ্গে কথা বলবো। দাদা, পুজো তো চলেই এলো, আর দেখতে পাচ্ছি একদমই দুর্গা প্রতিমা রয়েছে। ছবির ব্যাপারে যদি বলো। অ্যাকচুয়ালি এখানে সবটাই আমার কল্পনা। আমি যে সেই দেবী দুর্গা, যে দুর্গাকে আমরা পুজো করি, হ্যাঁ তিনি কল্পনা করে তাকে আমি আঁকছি, কিন্তু আমি আমার দেবীর মধ্যে আমি জেনারেলি আমার চারপাশের যে মেয়েদের আমি দেখি, আমার ঘরের মেয়েদের, আমি তাদেরকেই দেবী, তাদের মধ্যেই আমি কিন্তু দেবীকে দেখি। আমার এই ছবিটার মধ্যে বেরম করেছি, আমি আবার সাধারণ মেয়ের মধ্যেও আমি দেবীকে দেখাই। হ্যাঁ, তো এখানে আমি দেখাতে চেয়েছি যে একটা স্টুডিও যেখানে দেবী তৈরি হয়, মূর্তি তৈরি হয়, তার মধ্যে দেবী যেন নিজে সেখানে এসে বসে আছেন এবং তিনি তার শিল্পকর্মের দিকে তাকিয়ে আছেন। এরকম একটা কনসেপ্টে এই ছবিটা করেছি। হ্যাঁ, আর আমার সব ছবি এইরকম কনসেপ্টের উপরেই করা। কেমন লাগছে আর কি কি ছবি নতুন এবার মনে হচ্ছে? কাজরাই মানেই মানে বিপুল ছবির সম্ভার এবং নতুন ধরনের ছবির সম্ভার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি প্রতিবার এসে কিছু কিছু ছবি মিস করে যাই সময় অভাবে, যেহেতু নিজেও সময় মেনটেন করতে পারি না ঢোকার, কিন্তু এবারে লাকিলি আগে চলে এসেছি, তাই মোটামুটি সব ছবি কভার করতে পেরেছি। বেশ, এটা দ্বিতীয়বার আরেকবার রিভিজিট করছি। নতুনত্ব বলতে হ্যাঁ, কিছু ছবি তো অবশ্যই দেখলাম, খুব সাহসিক এক্সপেরিমেন্টেড দেখলাম, আর সব মিলিয়ে মিশিয়ে ভালো। মানে আমি এটা বলছি না সব ছবি 9 আউট অফ 10 এরকম ব্যাপার নেই, কিন্তু চেষ্টা, মানে যারা যারা ছবি দিয়েছে তাদের মধ্যে প্রোগ্রেস যদি বলো, তারা কিন্তু তাদের মধ্যে সম্ভাবনা, তারা যথেষ্ট কোয়ালিটি কাজ হয়েছে, একদম একদম সম্ভাবনাময়। এবং তারা যদি কাজরাইকে একটা গ্যালারি না ভেবে শিক্ষাঙ্গন হিসেবে মনে করে, তাদের কাজ কিন্তু অদূর ভবিষ্যতে অনেক ভালো হবে। এক্সপেরিমেন্টাল কাজ অনেক দেখলাম, সেটা ভীষণ ভালোই লেগেছে, কিন্তু সেগুলো সংখ্যায় কম। যেরকম ওটার একটা সিরিজ হলে ভালো হতো, মনে হলো যে এই শিল্পী আরো কিছু বেশ কাজ দিতে পারতো। তো এরকম কিছু অতৃপ্তি থাকা ভালো, যাতে পরবর্তীতে সেইটা মানে পূরণ হওয়ার একটা সম্ভাবনাও থেকে যায় অতৃপ্তি থাকলে। তো আশা করি সেটা আগামী দিনে হবে এবং কাজরাইয়ের হাত ধরেই হবে। আমার পেছনেই ঠিক দেওয়ালে যে হ্যাঙ্গিং ছবিটা দেখতে পাচ্ছি, তার শিল্পী আমার সঙ্গেই রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দাদা, যদি একটু ছবিটার বিষয়ে বলেন। ছবিটা এটা আঁকা হয়েছে লকডাউনের সময়। এই ছবিটা মাধ্যম হলো তৈলচিত্র। আমরা যে ছোটোবেলায় দিগন্ত দেখতাম, বসন্তকাল, শরৎকাল থেকে আরম্ভ করে যত ঋতু, আমরা তার প্রভাব আমরা সারা সিজনে 6টা ঋতুর বৈচিত্র্য আমরা খুঁজে পেতাম। কিন্তু দিনান্তে আজকে আমরা দিগন্তও দেখতে পাই না। গ্রাম্য জীবন বা শহরের যে জীবনের মধ্যে যে সরলতা ছিল, সেগুলো আমরা খুঁজে পাই না। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তনের সাথে সাথেও সব কিছু পরিবর্তন হচ্ছে। আমরা যেভাবে দেখছি, আগে তো এরকম ছিল না, সেটাকে নিয়েই ছবি আঁকা। এখানে আমি ছবির অট্টালিকার ভিড়, সেটাকেই আমি একত্রিত করে ছবিটাকে আমি তৈরি করেছি। শিল্পীদের সংবর্ধনার দায়িত্বে যিনি একেবারে তার কাছে চলে এসেছে, এই মেমেন্টোগুলো কিন্তু সবই দিদি ডিজাইন করে। তার সঙ্গে কথা বলবো যে প্রতিবারই তোমার ঘাড়ে এই বড় দায়িত্বটা থাকে, তো এবারে কি হয়েছে? অনেক বড় দায়িত্ব। প্রায় 2 মাস ধরে আমরা মেমেন্টো ডিজাইনিং, ক্যাটালগ সব কিছু করতে হয়। অনেক বড় দায়িত্ব, ছোটাছুটি, তার মধ্যে বৃষ্টির দিনে আমরা কালকে অবধি সেই শিয়ালদা গিয়ে প্রিন্টিং করে জল কাটিয়ে বাইকে করে এসছি। এত কাজ নেই, কিন্তু খুব মজা লাগে, খুব ভালো লাগে। অনেক দিন ধরে করছি, অনেক মাস ধরে করছি। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষাকাল চলে এসেছে। একদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই বর্ষাকে স্বাগত জানিয়ে কিন্তু কালচারাল আর্টসের এই মনসুন এক্সিবিশন আপনাদের ঘুরিয়ে দেখালাম। কবে কবে চলছে, কখন টাইম, তা তো আপনারা শুনেই নিলেন। চলে আসুন আর উপভোগ করুন এই মন ভালো করার ছবি।
এখানে প্রচুর শিল্পীর সুন্দর সুন্দর কাজ এলেই দেখতে পাবেন। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি, কলকাতা।